ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম প্রাং পিং পাং শশনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 19 এপ্রিল 2025 শনিবার, 5ই বৈশাখ, কৃষ্ণপক্ষ ষষ্ঠী। চন্দ্র ধনুরাশিতে অবস্থান করবে। মূলা নক্ষত্র দিয়ে 10টা 21 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপর পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন। আর প্রতিদিনই বলি আপনাদের জন্য লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করবেন। আর এই কন্টেন্টটা হচ্ছে গোচরের রাশিফলের কন্টেন্ট, কারো ব্যক্তিগত জন্মছকের বিশ্লেষণ নয় যেহেতু, তাই আপনার ক্ষেত্রে সব কিছু মিলবে এটা ধারণা করাটা ভুল। আপনার যে দশা, অন্তর্দশা, প্রথম দশা, শুক্র দশা চলছে, সেইগুলো যদি পজিটিভ ইনফরমেশন শেয়ার করতে থাকে যে আপনার এইগুলো ফলবে, এগুলো ভালো আছে, এগুলো হওয়া উচিত, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে হচ্ছে, কিন্তু সেটাকে তো প্রত্যেক দিনই হয় না। প্রত্যেক দিন সবাই চাকরি পায় না, প্রত্যেক দিনের সন্তান প্রত্যেক দিন কারোর জন্মগ্রহণ করে না, বা আপনি কোনো গাড়ি কিনতে যাচ্ছেন, প্রত্যেক দিন গাড়ি কিনতে যান না। এইটা বাস্তবতাকে চিন্তা করতে হবে। তাহলে আপনার যে দশা চলছে সেই দশাতে ফ্রুটফুল রেজাল্ট দেবে বলছে যে এইটা হতে পারে। সেই পার্টিকুলার জিনিসটা যখন আপনার এই রাশিফলের, এই গোচরের যে রাশিফলের যে ইনফরমেশন আপনাদের শেয়ার করা হয়, সেখানে যখন মিলিয়ে যাবে তখন জানবেন সেই দিনটা আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে কি পাবেন, সত্যি কি পাবেন? দেখুন, এই জ্যোতিষ হচ্ছে কি ব্যক্তি বিশেষের উপরে ডিপেন্ড করে, বিভিন্ন রকমভাবে কার্যকারী ভূমিকা পালন করে। হ্যাঁ, তো আপনাকে তখন দেখতে হবে কি সঠিক সময়ে সঠিক কাজটা করা। বেঠিক সময়ে যদি করেন তাহলে কিন্তু আপনার ফ্রুটফুল রেজাল্ট থাকলেও, এই গোচরে বলা হলেও আপনার ক্ষেত্রে ফ্রুটফুল হবে না। কেন? পঞ্চাঙ্গের ভিডিওয়ে বিস্তারিতভাবে ইনফরমেশন দেওয়া থাকে যে কোন সময়ে কি কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি বেঠিক সময় করে ফেলেন, আপনার যোগ থাকলেও আপনি কিছুতেই সেইটা সম্ভাবনা থাকবে না, তখন সেইটা আপনার ক্ষেত্রে, আপনার কাছে ফ্রুটফুল রেজাল্টটা প্রাপ্তির সুযোগটা কমে যাবে। আর যদি আপনি সেটা ফলো আপ করেন, দেখবেন অনেক বেশি সমস্যা থাকলেও সেই সমস্যা থেকেও আপনি দেখবেন ফ্রুটফুল রেজাল্ট পেয়ে গেছে। এইটা হচ্ছে বাস্তবতা। এটাকে ভেবে নিয়ে এই ভিডিও দেখবেন, তাহলে আপনার হয়তো মনের মধ্যে খেদ জন্মাবে না এবং আপনি নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আপনারা আজকের দিনে লাল রং ব্যবহার করুন, ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন। আর রবিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, পজিটিভ এনার্জি দিচ্ছে। চন্দ্র নবম ভাবতে যাচ্ছে, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। যেহেতু দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন। কাউকে কোনো রকমভাবে উপযাচক হয়ে পরামর্শ দিতে যাবেন না। ছোটোখাটো ভুল ভ্রান্তি আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন ভীষণ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। মানে পর্যটন, ব্যবসা বাণিজ্য তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বিদেশ যাত্রার মতো শুভ যোগ আজকের দিনে থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ি গাড়ি সম্পত্তি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। আজকের দিনে চাকরির জায়গাটা অভাবনীয় হতে যাচ্ছে। যারা হচ্ছে গিয়ে রাজনীতির ক্ষেত্র বা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, তাদেরও নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনটা। মসৃণ জীবনযাপন হবে বলে মনে করছি। রাগটাকে নিয়ন্ত্রণ করুন আর মনের মধ্যে এনার্জি নিয়ে আসার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো হবে। শত্রু নাশ হতে যাচ্ছে আজকের দিনটা, অত্যন্ত শুভ যোগ থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই আজকের দিনটা চমৎকার হতে যাচ্ছে আপনাদের। পিতার স্বাস্থ্যের একটু যত্ন নিলে ভালো হবে, তবে অতটা ডিস্টার্ব হবে বলে মনে হয় না। একটু পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের একটু এনার্জি শক্তি কমতির দিকে থাকলেও থাকতে পারে, তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে বেটার ফল দিয়ে যাবে। পরিষেবামূলক কাজের জায়গায় ভালো ফল পাবেন। চাকরির ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু শুভ যোগাযোগ হয়তো আসবে, কিন্তু ম্যাক্সিমাম যে ফ্রুটফুল রেজাল্ট সেটা হয়তো আপনার ক্ষেত্রে গ্রাফ নাও হতে পারে। মানে আপনার কাছে সেই সুযোগ হয়তো আসবে, সেটা হয়তো অ্যাচিভমেন্ট যেটা বলে না 100%, সেটার দিকে নাও হতে পারে।
ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা তো মোটের উপরে ভালো দেখতে হচ্ছে, সেকেন্ড হাফে একটু দুষ্টুমি হতে পারে নিজেদের মধ্যে দাম্পত্যের ক্ষেত্রে, আদারওয়াইজ মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা খারাপ না। ইনভেস্টমেন্ট হঠাৎ করে হতে পারে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য তুখর গতি চলবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ ভালো। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, সাধারণ ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 34 ডট হিউজ ডট অত্যন্ত ভালো, এবং অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছেন মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়লেন। প্রেমে বিঘ্ন থাকছে। সন্তান সুখের জায়গাটা ঝামেলার মধ্যে পড়তে পারেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, আজকের দিনে কাজকর্ম করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কিছুটা ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও আজকের দিনে একটু সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। তবুও বলবো, যে সমস্ত বন্ধুরা সামগ্রিকভাবে নিজের এনার্জি শক্তিটাকে বজায় রাখার চেষ্টা করবেন, তাদের ক্ষেত্রে এইটাই আবার উল্টো দিকে বুমেরাং হয়ে গিয়ে আপনার কাছ থেকে, মানে বুমেরাং বলবো না, আপনার কাছে থেকে পজিটিভ এনার্জি যদি পেয়ে যায় আজকের এই গোচর, তাহলে এটাই আপনাকে অনেক বড় ধরনের সম্মান দিয়ে দেবে। এটাই আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য এনে দেবে। মনোবলের অভাব যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন, তাহলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন পদ্ধতি অবলম্বন করছেন, লাভদায়ক জায়গা করে বেরিয়ে যাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে যাবে, এবং চাকরির জায়গাটার ক্ষেত্রে অভাবনীয় একটা সুযোগ সুবিধা আপনি পাবেন। ঝগড়াঝাটি কারোর সঙ্গে করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। 11th হাউস, 10th হাউস, 9th হাউস আপনাকে সাপোর্ট করে যাচ্ছে। 5th হাউসে অনেক, 7th হাউসে অনেকটা সাপোর্ট করে যাচ্ছে। 4th হাউস সাপোর্ট করছে। আর কি চাই? আর আপনি তো 34 ডট নিয়ে গেছেন, হিউজ ডট, সব থেকে বেশি ডট নিয়ে গেছেন। ভালো, খারাপ না আজকের দিনটা। সামগ্রিকভাবে একটু সামান্য এদিক ওদিক ঝামেলা ঝঞ্ঝাট আসলেও সেই সব উঠে যাবে আর কি, উধরে যাবেন আপনি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি পরিবেশ ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আজকের দিনে। ভ্রমণ আজকের দিনে থাকছে, ভালো ফল পাবেন, কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। ব্যয়ের পরিমাণ, এই মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করবো ভাই। সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে, তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনাদের ক্ষেত্রেই মঙ্গলজনক হবে। আর মেন্টাল স্ট্রেসটা একটু বাড়বে, তবে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে এবং চাকরি বাকরির জায়গাটা খারাপ নয়। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ফার্স্ট হাফটা তো খারাপ না দেখতে পাচ্ছি। সেকেন্ড হাফটা ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, ইগোইস্টিক প্রবলেম আপনাকে ঘিরে ধরতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। খেয়াল রাখে আজকের দিনে আপনাকে চলতে অনুরোধ করব। আর একটা চাপা উত্তেজনা, মেন্টাল স্ট্রেস, এগুলো আপনার ক্ষেত্রে বর্তাবে। পেমেন্ট জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। সেকেন্ড হাফটা মোটের উপরে উঠতে যাবেন বলে মনে হচ্ছে। সেকেন্ড হাফটা সেকেন্ড হাফটা আপনাদের উচ্চশিক্ষা চাকরির জায়গাটা ভালোর দিকে চলে যাবে, এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। কোনো ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ এগুলো থাকবে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5, সবুজ রং ব্যবহার করুন। 20 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা একটু কমতি আছে ভাই। আর চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাবে তুলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য ভালো হবে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন, সেদিকটা ভালো হবে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল দিতে দেখা যাচ্ছে। পুরাতন অভিজ্ঞতাকে আজকের দিনে কাজে লাগান। আপনার ক্ষেত্রে চাকরির জায়গাটা অভাবনীয় হতে যাচ্ছে, এবং যারা সামাজিক ক্ষেত্রে আছেন এবং রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। নাম কামাবার সুযোগ থাকবে। নতুন ব্যবসা বাণিজ্য সুযোগ আসছে আজকের দিনে, ভালো হবে। বিরোধীদের থেকে আপনি অনেক ওপরে উঠতে যাচ্ছেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। পিতার থেকে আশীর্বাদ প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। পিতার পরিবর্তে আপনি চাকরি পেতে পারেন, এরকম ব্যাপার স্যাপারও দেখা যাচ্ছে আজকের দিনে। সেই জায়গাটা পজিটিভ হয়ে আছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। এছাড়া বাড়ির পরিবেশ একটু দেখে চলুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের ক্ষেত্রে।
ব্যয়টা অনেকটা বাড়তে পারে। নিজের মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য যোগা প্রাণায়াম করতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। পাগলামি করতে যাবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে, সে খেয়াল রেখে চলতে হবে। ইগোস্টিক প্রবলেম পকেটে রাখুন। প্রেমের ক্ষেত্রে বাঁধনহারা প্রেম আজকের দিনে হলেও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে একটুখানি। প্রেম দাম্পত্য পরিণতির দিকে কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিছুটা তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো পজিটিভিটি 60-40 আছে, 60-40 তো হবেই। আর 11th হাউস না, আপনাদের সৌভাগ্যের যোগ দেখাচ্ছে বটে। মোটামুটি 80% তো আপনি সাকসেস পেতেই যাচ্ছেন। বাদ বাকিটা ঈশ্বরের উপরে ছেড়ে দিন, এগিয়ে যান, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, মোটের উপরে ভালো। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ নয় আজকের দিনটায়। আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, তবে ব্যয় বেশি হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ নয়, শত্রু বৃদ্ধি হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। আর্থিক ডিসিশন ভুলভাল হয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত যাতে না হন খেয়াল রাখবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন এবং যে সমস্ত বন্ধুরা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতায় কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে। শত্রু কিন্তু একটু বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। অফ হোয়াইটটাও চলবে, ক্রিম কালারটাও ভালোর দিকে যাবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো ভাই ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হতে যাচ্ছে। যে কোনো ধরনের বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি ইন্টারভিউ যদি থাকে আজকের দিনে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই থাকার সম্ভাবনা আছে। যারা ক্যাম্পাসিংয়ে যাচ্ছেন আজকের দিনে সাফল্য হাতের মুঠোয় আসবেই আসবে, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে ব্যবসা বাণিজ্য চলবে। যারা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। চাকরির ক্ষেত্রে কিন্তু রাজনীতির মুখোমুখি হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। নিজের চরকায় তেল দেওয়ার চেষ্টা করুন, অপরের কাজের উপরে হস্তক্ষেপ করতে যাবেন না। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করে লাভজনক জায়গা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে হাসির উন্মেষ হতে যাচ্ছে এবং বাড়িতে হাসি খুশি ব্যাপার থাকবে, আনন্দের রেশ থাকবে। প্রেমের ক্ষেত্রে সামান্য কিছু ব্যাঘাত সৃষ্টি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি, ভালোর দিকেই চলে যাবে, সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনার একটু খেয়াল রাখার দরকার আছে, মানে সেকেন্ড হাফটা একটু মানে 12টার পর থেকে একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। শত্রুকেও একটু চোখে চোখে রাখতে হবে সেকেন্ড হাফটাতে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকার প্রাপ্তির যোগ থাকবে সেকেন্ড হাফটা। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। বিদেশে অবস্থান করছেন, ভালো হবে। ক্যাম্পাসিং আছে, চাকরি প্রাপ্তির সুযোগটা আজকের দিনে অভাবনীয় হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ভাই বোন, আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার মন খারাপ হতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন সামান্য হলেও। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। চাকরির জায়গাটা প্রেশার থাকছে আজকের দিনে আপনাদের। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আপনারা লাল বা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে করছেন অষ্টক বর্গে, খারাপ নয়, মোটের উপর অনেকটাই ভালো। চন্দ্র পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। প্রেমে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। খরচ খরচার দিকে খেয়াল রাখুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণ আজকের দিনে অবধারিত হওয়ার সম্ভাবনা
দেখা যাচ্ছে। তবে চোটাঘাত লাগার একটা সম্ভাবনা থাকবে, গাড়ি নিয়ে সমস্যাতে পড়তে পারেন। গাড়ির কাগজপত্র, ইম্পর্টেন্ট ডকুমেন্ট সব কিছু সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, হারিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা শত্রুতার মধ্যে ফেসে আছেন তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, যারা মামলা মোকদ্দমায় ফেসে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, নিশ্চিত সাফল্যের মধ্যে দিয়ে যাবেন বলে আশা করছি। কিন্তু এখানে একটা মাথায় রাখবেন, আপনার স্বামী বা আপনার স্ত্রীকে অতিরঞ্জিত করে কোনো কথাবার্তা বলতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ভালো হবে না, আজকের দিনে একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন। যারা আদিভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে কাজকর্ম করেন বা শিক্ষা গ্রহণ করছেন বা গোয়েন্দা বিভাগ নিয়ে পড়াশোনা করছেন এবং এইসব ব্যাপারে পেশায় যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকবেন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। আজকের দিনে কাউকে ধার দিলে সেই টাকা কিন্তু ফেরত পাবেন না, মাথায় রাখবেন। এবং আপনার টাকা আজকের দিনে চোট হয়ে যেতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মঘা নক্ষত্রের বন্ধু, অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকুন, ব্যয়ের প্রবণতা থাকছে, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি যাতে না হয় একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভ্রমণ দেখাচ্ছে, তবে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। প্রেমেতে বিহলতা থাকবে আজকের দিনে, ব্যয়ের প্রবণতা থাকবে, একটা মেন্টাল স্ট্রেস আপনার ক্ষেত্রে সারাদিনই বজায় থাকবে হয়তো, কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন চেষ্টা করলে, মানসিক শান্তিটাকে আপনি গ্র্যাব করতে পারবেন, কারণ মেন্টাল স্ট্রেংথটা আপনার বাড়ার সম্ভাবনা থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগটাও থাকবে। বাড়ির পরিবেশের মধ্যে একটু নজর দিতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা, খেয়াল রাখুন। ব্যয়ের প্রবণতাটাও কিছুটা বাড়বে বলে মনে করছি আজকের দিনটা। তবে চাকরির জায়গাটা অনবদ্য হবে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অভাবনীয় হতে যাচ্ছে। যাদের ইন্টারভিউ থাকবে তারা কিন্তু সফলতার মুখ দেখতে পাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, সবুজ রং ব্যবহার করুন। 20 ডট নিয়ে এগোচ্ছেন, কেতু বসে আছে, কেতু আজকের দিনে অতটা পজিটিভ নেই আজকের দিনে আপনাদের। আজকের দিনে 20 ডট নিয়ে এগোচ্ছেন, খুব একটা ভালো না, অ্যাভারেজ ফল দেবে, অ্যাভারেজের চেয়ে অনেকটাই কম। তবে দেখি নক্ষত্র কি বলছে। চতুর্থ ভাবটির চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে বলবো সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অভাবনীয়। আজকের দিনে চাকরি বাকরির জায়গাটা চাপের মধ্যে পড়লো, সৌভাগ্যের যুগ দেখা যাচ্ছে। আবার চাপের মধ্যে পড়বেন কি না, অতটা চাপের মধ্যে নেই, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালো যাবে, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভযোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে আজকের দিনে, খারাপ নয়। প্রেমে হাবুডুবু খাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, ডিট সাইন করার আগে দুবার ভেবে নিয়ে এগোবেন, তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করতে যাবেন না, আজকের দিনে ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, চাপের মধ্যে পড়তে পারেন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। তবে এই কম্বিনেশন হঠাৎ করে কাউকে প্রাপ্তি যোগ দিয়ে দেয়, পাটকার প্রাপ্তি যোগ দিয়ে দেয়। আস্থা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, আর ভীষণভাবে সতর্ক থাকবেন, কেন চোট আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। তবে এই কম্বিনেশন আপনাদের ক্ষেত্রে কোনো বন্ধুদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ দিয়ে দেবে, হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ দিয়ে দেবে বলে মনে করছে, কিছুটা প্রাপ্তি হয়ে যেতে পারে হঠাৎ করে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা নয়, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6, আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। 34 ডট নিয়ে করছেন, হিউজ ডট।
তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের সতর্ক থাকতে হবে, ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে থাকতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসক বন্ধু যারা আছেন, ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে। চাকরি বাকরি এই সমস্ত ক্ষেত্রে করছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ অত্যন্ত উজ্জ্বল থাকছে আজকের দিনটা। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে মনে করছি। দ্বাদশ ভাবের সঙ্গে একটা কানেকশান তৈরি আছে, ষষ্ঠ এবং আপনার অষ্টম ভাবের একটা কানেকশান তৈরি হয়ে আছে। তাই আমি বলবো চোখ কান খোলা রেখে সবসময় চলবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তো ভালো, মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ না, ভালোর দিকেই যাবে ব্যবসা বাণিজ্য। দাম্পত্য ক্ষেত্র একটু সামান্য ডিস্টারবেন্স আছে দেখতে পাচ্ছি, তবুও সেখান থেকে উঠতে যাবেন বলে মনে করছি। ভালো, আজকের দিনটা খুব যে খারাপ হবে তা না। জোর করে কাউকে কিছু চাপিয়ে দিতে যাবেন না, কারোর থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করবেন না, তাতে কিন্তু ভালো হবে না। আপনার উপরে অভদ্র আচরণ হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সেটা আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার ভাই বোন আত্মীয় পরিজন হতে পারে। ভালো ভালো হবে না, সেক্ষেত্রে মাথায় রাখবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ, ভ্রমণ দেখাচ্ছে, ভালোর দিকে যাবে বলে আশা করছি। তবে শত্রু আপনার চারপাশে ঘিরে ধরবে আজকের দিনে। একটা মেন্টাল স্ট্রেস থাকবে, হঠাৎ হঠাৎ করে মনটা পরিবর্তন হতে থাকবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যে সমস্ত বন্ধুরা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করেন, মেডিসিনের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। চাকরি ক্ষেত্রটা চাপের মধ্যে সাফল্য পেতে যাচ্ছেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে, না হলে বিপত্তির মধ্যে পড়তে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং যে সমস্ত বন্ধুরা রিসার্চ করার আছেন এবং যারা আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, সাফল্য পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গোয়েন্দা বিভাগ নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল শাস্ত্র বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্র বা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে পজিটিভ এনার্জি অনেকটা থাকবে এবং আপনাদের ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি হওয়ার যোগটা থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণ ভালোর দিকে হতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা নয়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। লাল রং ব্যবহার করুন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নয় বটে, কিন্তু মোটামুটি তো ভালোর দিকে যাবে। আর দ্বিতীয় ভাবটি চন্দ্র জায়গাচ্ছে পজিটিভ জায়গা দিয়ে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেটাও পজিটিভ জায়গা দিয়ে হতে যাচ্ছে। তো স্বভাবতই আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুকর গতিতে চলবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। শরীর ম্যাজম্যাজ করতে পারে, ঘুম ঘুম ব্যাপারটা থাকতে পারে, সেখান থেকে বেরোতে হবে। তবে থার্ড হাউস আপনাকে এনার্জি শক্তি দেওয়ার জন্য রেডি হয়ে আছে। যারা চেষ্টা করবেন এনার্জি শক্তিকে বাড়ানোর জন্য, যোগা প্রাণায়াম করুন, দেখবেন ডবল 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 3 ডবল এনার্জি শক্তি পেয়ে গেছেন। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো, মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ এনার্জি অনেকটা থাকছে। প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষায় আজকের দিনে অসাধারণ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন। আজকের দিনে সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে, শত্রু নাশ হওয়ার যোগ থাকছে। আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা খারাপ না, চাকরির সূত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে। তবে চাকরির জায়গাটাকে না একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে শত্রু বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে সেখানটা। কিন্তু চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ না, ভালো হবে। কারোর সঙ্গে উত্তপ্ত তর্ক বিতর্ক করে সমস্যার সৃষ্টি করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে, আর্থিক জায়গাটাও ডেভেলপ হবে বলে মনে করছি, ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম দাম্পত্য পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, সেদিকটাও ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণ ভালো, বাড়ির পরিবেশও মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, নিশ্চিত ভালো হতেই যাচ্ছে, খারাপ না, স্টেবল থাকছে। তবে আপনার যতটা পরিশ্রম হবে সেই পরিশ্রম অনুযায়ী সাফল্য হয়তো আজকের দিনে নাও মিলতে পারে।
জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে পাটকা প্রাপ্তির যোগ থাকছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। বিদেশে পড়াশোনা করার সুযোগ হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য ও বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে হলে প্রভূত উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। এবং চন্দ্র আপনার মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে। ভালো ফল পাবেন। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, যারা বিডিং করে কাজকর্ম করেন, ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ এনার্জি অনেকটা থাকছে, ভালোভাবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে আজকের দিনে, মোটের উপরে ভালো। আর আজকের দিনে আপনাদের ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। 11th হাউস অনেকটা সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ আপনার আর্থিক ব্যাপারটা অনেকটা ভালো হবে। স্ট্রেংথ পাচ্ছেন আপনি, বাড়ির সদস্যদের সাপোর্টও পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপের জায়গাটা তৈরি হয়ে আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। এবং উপরি আয় উপার্জনের একটা জায়গা তৈরি হয়ে আছে। তো সেই দিকটা একটু এগিয়ে যান, ভালো ফল পাবেন বলে মনে করছি। এগিয়ে যেতে এগোন। আজকের দিনে ভালো ফল পাবেন, সৌভাগ্যের যোগ থাকতে যাচ্ছে, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ফাটকা প্রাপ্তির যোগ্য থাকবে। আজকের দিনে খারাপ না। যত সময় গড়াবে তত ভালোর দিকে যাবে বলে মনে করছি। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে থাকবেন, একটু সামান্য হলেও চাপ থাকবে। সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা হয়তো থাকবে, একটা মেন্টাল স্ট্রেস থাকবে। শরীর স্বাস্থ্য হয়তো সাথ নাও দিতে পারে। যত সময় এগোবে তত আর্থিক জায়গাটা ডেভেলপ হবে আর চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে অনেকটা ভালো ফল পেতে যাচ্ছে, ভালো হবেই, একদম ভালোর দিকে যাবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রেম জীবন এবং উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা এগুলো তো প্রচণ্ড ভালো দেবে। এবং আপনাদের ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। সন্তান সুখী হতে যাচ্ছেন, ভালো। মনটা খুশিতে থাকবে। নতুন আচ্ছা, ধনুরাশি বন্ধুদের নতুন সম্পত্তি কেনার যোগ থাকছে আজকের দিন। নতুন কাজকর্ম শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালোভাবে অনেকটা ভালোর দিকে যাবে। হাসি খুশি থাকবেন, মোটামুটি ঠিকঠাক থাকবে আজকের দিনে। খুব যে খারাপ হবে তা না, ভালোই, খারাপ না। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে কালো রং ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অনেকটাই ভালো। তবে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো এই জায়গাটা সমস্যা। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। সন্তানের লেখাপড়ার জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে, বা আপনার জন্য খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। তবে চাকরির জায়গাটা খারাপ নয়। বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির চেষ্টা করছেন, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট বৃদ্ধি হলেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট হয়তো হতে পারে। আজকে ভ্রমণ দেখাচ্ছে, খরচ খরচা বৃদ্ধি পাবে। মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। সেই কারণের জন্য মানসিক অস্থিরতা আপনার বাড়ার সম্ভাবনা থাকবে। বিবাহ বহির্ভূত কোনো সমস্যা থাকলে আপনার ক্ষেত্রে বড় আকার ধারণ করতে পারে, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। হার্টের রোগ এবং যাদের গাঁটে গাঁটে যন্ত্রণা আছে, হার্টের যন্ত্রণার মধ্যে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। রাগ করতে যাবেন না, রাগটাকে কন্ট্রোল না করলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু গোলযোগ দেখা দিতে পারে। সব খেয়াল রেখে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখুন ভাই। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। দাম্পত্য দাম্পত্য ক্ষেত্রে কিছুটা অসুবিধার সৃষ্টি হলেও সেখান থেকে বেরোতে পারবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যেও সাকসেস পাবেন বলে মনে করছি। চাকরি পরিবর্তনের যোগ থাকছে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্টের করছেন তো ভালো ফল পাবেন। আজকের দিনে ভ্রমণের দিকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি।
খারাপ না, সেদিকটা থেকে দেখতে গেলে প্রেমের ক্ষেত্রে খারাপ হবে না, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো গোলযোগের প্রবলেম হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে। ব্যয়টাকে একটু কন্ট্রোল করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা নজর দিন। আজকের দিনটা চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে, ভাই বোনের সঙ্গে বিশেষ করে কোনো বাজে কাজ মানে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না। আর্থিক জায়গাটা খারাপ নয়, প্রেমের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন, চাকরির জায়গাটা খারাপ নয়। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 33 ডট খারাপ না, মোটের উপরে অনেকটাই ভালো। 11th হাউসে চন্দ্র যাচ্ছে, সেটাও পজিটিভ। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেটাও মোটের উপরে পজিটিভ দেখা যাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা মোটের উপর অনেকটাই ভালো যাবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। পিসি মাসির থেকে কিছু প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা হতে পারে আজকের দিনটায়, ভালো হবে আজকের দিনে। এবং যেটা দেখা যাচ্ছে আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ না, পজিটিভ এনার্জি থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, কিছুটা তো ভালো দেখা যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্য জীবন ভালো হলে তো ভ্রমণও দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে আরও ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবেই হবে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে বিমর্ষতা থেকে বেরিয়ে আসতে হবে, অন্যের উপরে দোষারোপ করতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। দিনটা আপনার জন্য অনুকূল হতে যাচ্ছে। আপনার প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে আপনি অনেকটা এক কদম এগিয়ে যাচ্ছেন, ভালো হবে। পারিবারিক সমস্যার সমাধান হয়ে যাবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে একটু সতর্ক থাকুন। দক্ষতা হয়তো আপনার বৃদ্ধি পাবে, কিন্তু একটু সতর্ক থেকে কাজকর্ম করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আমি বলবো একটু সতর্ক থাকুন। অবৈধ প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতা বেশি দরকার আছে, সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। প্রেমেতে আজকের দিনে বিচ্ছিন্ন একটা পরিস্থিতি সৃষ্টি হলেও হতে পারে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে না এই প্রেমেতে চিটিং হতে পারেন, হয়তো একটু খেয়াল রাখবেন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন, ভ্যালুয়েবল জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, কেননা সেই সমস্ত কোনো হারিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। ফাটকায় খেলাধুলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ্য থাকছে, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, সাকসেস 100% আছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ভালো হবে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। চাকরির ক্ষেত্রে চাপা উত্তেজনা সৃষ্টি হতে যাচ্ছে, মেন্টাল স্ট্রেস অনেকটা বাড়বে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনটা। তবে যথাযথ আমি বলবো বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। আর আপনাদের একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যয়ের জায়গাটা তো অনেকটা বড় আকার ধারণ করছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে আজকের দিনটায়। আজকের দিনে যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে প্রেশার থাকলেও সাফল্য পাবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারখানা রিলেটেড কাজকর্ম করছেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা পিঙ্ক কালার ব্যবহার করুন, ভালো হবে। বা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হতে যাচ্ছে। শুক্র, বুধ এবং রাহুর যে অবস্থান থাকছে, শুক্রদেব আজকের দিনে ডিস্টার্ব ফার্স্ট হাফটা করছে না, সেকেন্ড হাফে ডিস্টার্ব করবে। বুধ ফার্স্ট হাফটা ডিস্টার্ব করছে না, সেকেন্ড হাফে ডিস্টার্ব করবে না। রাহু আপনার ক্ষেত্রে ডিস্টার্ব ফার্স্ট হাফটা করছে না, সেকেন্ড হাফটা ডিস্টার্ব করবে 11টার পর থেকে। এবং শনিদেব আজকের দিনে সারাদিনই, শনিদেব 11টার পরে একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকবে। এই হচ্ছে গিয়ে আপনার রাশিচক্র অনুযায়ী আপনার যে দশাগুলো চলছে সেগুলো থেকে আপনি বুঝতে পেরে যাবেন যে আমি যেগুলো বললাম ভালো মন্দ ভালো মন্দ। এবারে চন্দ্র কোথায় যাচ্ছে, দশম ভাব দিয়ে পজিটিভ জায়গা দিয়ে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়লেন, সেটা হচ্ছে গিয়ে চাকরি পরিবর্তনের চেষ্টা করতে যাবেন না আজকে দিন। যেমন চলছে সেরকম চলতে দিন,
তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন। অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। অর্থ কাউকে দিতে যাবেন না, সেই অর্থ আর ফেরত পাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বিপুলভাবে দরকার আছে, তবেই কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ব্যবসা বাণিজ্য ধীরগতিতে চলবে, বেশি রাগ করতে যাবেন না, অত বেশি টেনশনের কোনো দরকার নেই। কোনোদিনও ভালো হবে, কোনোদিনও খারাপ হবে, এটাই হচ্ছে ব্যাপার। প্রেমের জায়গাটা খারাপ নয় দেখতে পাচ্ছি। হঠাৎ ভ্রমণ হতে পারে। উচ্চপদস্থ কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে আপনাকে ডাকতে পারে, তাই গুরুত্বপূর্ণ কাগজপত্র ঠিক জায়গায় আপনাকে সতর্কভাবে রাখতে হবে। সেটা হারিয়ে গেলে আজকের দিনে আপনার বস হয়তো আপনাকে উপরে বিরক্ত প্রকাশ করতে পারে। তাই আপনাকে অতিরিক্ত আত্মবিশ্বাস না দেখিয়ে নিজের সচেতন হওয়ার দরকার আছে। জ্ঞানী বন্ধুর পরামর্শ পেয়ে আপনি সফলতা পাবেন। আজকের দিনে শরীর স্বাস্থ্য উন্নতির জন্য যোগা প্রাণায়ামটা করার দরকার আছে, একটু করুন, ভালো হবে বলে মনে করছি। ব্যক্তিগত কোনো গোপন তথ্য কাউকে প্রকাশ করতে যাবেন না। সেটা আপনার প্রেম হতে পারে, দাম্পত্য জীবন হতে পারে, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা বলছেন সেই সমস্ত ক্ষেত্রে, মানে সার্বিকভাবে আমি বলবো আপনার ব্যক্তিগত গোপন তথ্য প্রকাশ করতে যাবেন না, তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন সমস্যায় পড়ে যাবেন মনে হচ্ছে, সেটা হয়ে যেতে পারে। অপ্রত্যাশিত উৎস থেকে কিছু গুরুত্বপূর্ণ হয়তো কথাবার্তা আসতে পারে, সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনই দেবে বলে মনে করছি। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে। দান ধ্যানের ক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। কোনো বন্ধুর ক্ষেত্রে না এই একটা কম্বিনেশন ভালো তৈরি হয়েছে, সেটা হচ্ছে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কোনো ব্লকেজ অর্থ ছিল, দীর্ঘদিন ধরে আপনার দেয়া ছিল, সেটা আপনি পাচ্ছিলেন না, আজকে পেয়ে যেতে পারেন। এটা হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকছে। আর হঠাৎ করে ভ্রমণ হতে পারে, যেমন সেটা সাকসেস হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভ্রমণ দেখাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো সাকসেস আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা তো ভালো, ভ্রমণের দিকটাও ভালো দেখতে পাচ্ছি, খারাপ নয়। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। সাকসেস মোটের উপরে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। যারা হচ্ছে কি গোয়েন্দা দপ্তর নিয়ে কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজের অনেকটাই ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের অনেকটাই ভালো ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ করে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধা আপনার মধ্যে পাওয়ার সম্ভাবনা থাকবে, এবং চুক্তি সাধন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়ে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে, তবে সেখানে এনার্জি শক্তি কম আছে, সেটা আগেই বলে দিলাম। আপনাকে পজিটিভ ভাইব্রেশনের দিকে নিয়ে যেতে হবে, তবেই এইটা সাকসেস হবে, নাহলে সাকসেস হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু চুক্তি সাধন হওয়ার একটি জায়গায় যোগ তৈরি হয়ে আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।